নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা খুব একটা ভালো নেই। কারণ ৩ দিন ধরে তো হাসব্যান্ড বাড়িতে নেই। এর আগের ভিডিওতে বলেছিলাম সম্ভবত। তো হাসব্যান্ড গেছে ঘুরতে। আজকে ফিরবে, কিন্তু আমাদের খাবার-দাবারও নেই। মানে ফ্রিজে যে সমস্ত সবজিগুলো আছে, সজনে, করলা, ওগুলো তো সৃষ্টি খাবেও না। আর মাছও পরশুদিনই শেষ হয়ে গেছে। কালকে ডাল খেয়েছি, ডিম খেয়েছি। তো আজকে কি খাবো, আর ডাল, ডিম খেতেও ইচ্ছে করছে না। তো সৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, "চলো বাজারে চলো।" তো ওরই শখ বেশি। আর বলছে যে, "তোমাকে চিন্তা করতে হবে না, আমি বাজার চিনি, আমি তোমাকে দেখিয়ে দেবো।" মানে ওর বাবার সঙ্গে তো বাজারে যায়, তো চেনা আছে। তো ওই নাকি আমাকে চিনিয়ে, চিনিয়ে দোকান চিনিয়ে, চিনিয়ে নিয়ে যাবে। তো ওই জন্য সকাল সকালে যে শাড়ি পরে নিয়েছি, যে সৃষ্টিও বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো তো ভাবছি যে একটু চিকেন আনবো, মাছটা আনবো না। তো চিকেন রান্না করে সারাদিন মা মেয়েতে খেয়ে কাটিয়ে দিব। তো বাজার যেতে আমার খুব একটা ভালো লাগে না, ভীষণই গরমের মধ্যে বোরিং কাজ। তো তবুও আজকে যেতে হবে, নাহলে খাওয়ার কোনো কিছু নেই। তো চলুন তাহলে এখন বাজার করে আসি, তারপরে কাজকর্মগুলো শেয়ার করব। বাজার করে এসে মশলা টশলা বেটে মাংস ধুয়ে ধুয়ে এই যে রান্না চড়িয়ে দিয়েছি। চিকেনটা কেবলই কষানো হচ্ছে। আর ভাত করব আপাতত, আর কিছু করব না, কারণ সৃষ্টির আজকে আবার আর্টের ক্লাস আছে। তো আমাকেই নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। আসলে বাইরে খুব একটা তো বেরোনো হয় না, আর বাড়ির কাজ সামলে এই যে মেয়েকে এখানে ওখানে নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কিন্তু সত্যি খুব টাফ। তো আজকে যদিও ওর বাবা চলে আসবে, রওনা দিয়েছে জলপাইগুড়ি থেকে, তবুও আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে, জ্যাম ট্যাম থাকে। তো এভাবে আজকে কাজকর্মগুলো করছি। তো জানি না আর কি কি কাজ করব, তো যদি করি তো সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমরা আবার রেডি হয়ে গেছি, এখন সৃষ্টিকে নিয়ে যাব আর্টের ক্লাসে। তো ওই যে মাংস রান্না করলাম, মাংস করে খাওয়া দাওয়া সৃষ্টিকে খাওয়ালাম, আমিও একটু খেয়ে নিয়েছি। তো এখন আর্টের ক্লাস থেকে দিয়ে এসে বাকি ঘরের কাজকর্ম সারবো, আবার তারপরে ওপরে নিয়ে আসতে হবে ওকে। তো এখন ঘরটা লাগাই আর বেরোই। সৃষ্টিকে আর্টের ক্লাসে দিয়ে এলাম, আর এসে আমি স্নান করে নিয়েছি, কারণ আবার যেতে হবে, তো স্নানটা আগে করে নেওয়াটাই ভালো, আর পুজো দিব। আর এই যে ফ্রিজ থেকে বরফ বের করে নিলাম, এটা এখন আমি মুখে ঘষবো। বাইরে যে বেরিয়েছিলাম, টোটোতে করে যাওয়ার জন্য ছাতা নিয়ে বেরোইনি। পাড়ার মধ্যে এইটুকু গলি, ভাবলাম যে আর ছাতা নেবো না। ও বাবা, বাইরে বেরিয়ে দেখি এত রোদ। তো এসে এই যে স্কিন কেয়ার করতে হচ্ছে। স্কিন কেয়ার বলতে বরফটা আমি মাঝে মধ্যেই দিই, স্কিনে লাগাই। আর তাছাড়া কোনো কাপড়, সুতির কাপড় বা রুমাল যদি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে মুখের মধ্যে রাখা যায় কিছুক্ষণ, সেটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো। এখন আবার পুজোটা করে নেব। 11টার সময় ওকে দিয়ে এসেছি, এখন 11:30 বাজে। তো পুজোটা করে আবার রওনা দিতে হবে আনার জন্য। এখন তো গরমের দিনে বরফ দিতে বেশ ভালোই লাগে, কিন্তু শীতের দিনে তো আর এইটা করা যায় না। এই স্কিন কেয়ারটা শীতের দিনে আর সম্ভব না। এখানে পুজোর বাসনগুলো মাজতে লেগে গেছি। বাড়িতে হাজবেন্ড না থাকলে কি হবে, প্রতিদিনের রুটিন যেটা সেটা তো করতেই হয় যদি বাচ্চা কাচ্চা থাকে। আর যদি একা কেউ থাকে, মানে ফ্যামিলি মেম্বার যদি না থাকে, কোনো হাউস ওয়াইফ যদি সারাদিন একা একাই থাকতে হয়, তাহলে সে তার নিজের ইচ্ছে মতন শুয়ে বসে কোনো রকম কাজ না করেও থাকতে পারবে, শুধু দুবার দুটো রান্না করে নিলেই হয়ে যায়। আর যেহেতু আমরা মামিও থাকবো শুধু, ওই জন্য রান্নাবান্না তো বেশি আইটেম করলামই না, দেখলেনই তো যে শুধু চিকেনটাই করলাম। পুজোর জোগাড় করে বসে পড়েছি পুজোতে, আর আমি ছাদ থেকে ফুলও তুলে নিয়ে এসেছি। এখন আমার জবা গাছটায় প্রতিদিনই একটা করে জবা ফুল দিচ্ছে, ওই জন্য বেশ ভালোই লাগছে, মা কালীর চরণে জবা ফুল দিতে পারছি। সকালবেলা বললাম না যে হাজব্যান্ড আজকেই চলে আসবে, মানে 2 দিন আগে গেছে ওই, তো আজকে ফিরে আসবে। আসলে গতকালকেই ফেরার কথা ছিল, তো একদিন আবার ডেট বাড়িয়ে দিয়েছে। তো এখন
আমি অতটা রাগ করি না, কিন্তু আগেকার মতন হলে একটু রাগারাগি করতাম যে একদিনের ট্যুর বলে 3 দিন ঘুরে আসছো আর এদিকে আমরা মা মেয়েতে আছি। তো এখন অনেকটা ধৈর্যশীল হয়েছি। আর এদিকে দেখুন আমার মেয়ের পরিস্থিতি, নিচে বালিশগুলো বিছিয়ে এই কীর্তি করছে। ওর লাগবে সেটাও ও বুঝতে পারে না যে স্লিপ কেটে গেলে মাথার মধ্যে ব্যথা করতে পারে। আমি এদিকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর সৃষ্টি এখন এই যে বিছানার উপরে রং করে, পুতুল নিয়ে খেলা করে, তো বিছানার চাদর খুবই নোংরা হয়। যদিও আমি রাতে শোয়ার সময় বিছানার চাদর একটা ওপরে ফ্রেশ রাতের জন্য যেটা ব্যবহার করি সেটা বিছিয়ে নিই, আর দিনের বেলার জন্য একটা আলাদা চাদর যেটা পাতাই থাকে। এবার এই যে 2 দিন একা থাকলাম মেয়েকে নিয়ে, তো অতটা বিরক্ত বোধ করিনি, কারণ মেয়েও আমাকে খুব বেশি বিরক্ত করেনি, ওর মতন খেলেছে আর আমিও ওকে একটু সময় দিয়েছি পড়াশোনার প্রতি, সময় মতন পড়িয়েছি, গান বাজনা করিয়েছি, তারপরে নিজেরাও টাইম স্পেন্ড করেছি, বিকেলবেলায় বাইরে হাঁটতে গেছি। তো সব মিলিয়ে কটা দিন ভালোই কাটলো। কিন্তু এখন যেহেতু হাজব্যান্ড আসবে ওই জন্য সব কিছু ঘরটার আবার একটু গুছিয়ে নিলাম, কারণ মা মেয়েতে ছিলাম। এই যে দেখুন টেবিলের ওপর কেমন অগোছালো হয়ে আছে। তো এগুলো যদিও বরাবর থাকবেই, তো এগুলোকে একটু সুন্দর করে মাঝে মাঝে গুছিয়ে রাখতে হয়, সে বাড়িতে কেউ থাকুক আর না থাকুক, না হলে নিজেরই ভালো লাগে না। আর বাড়িঘর যতক্ষণ না গোছানো থাকে না ততক্ষণ মনটা উসখুস করতে থাকে, মনে হচ্ছে কত কাজ বাকি আছে। যদিও খুব বেশি কাজ না থাকলেও ওই অর্গানাইজ করে রাখাটাই আসল কাজ। এখানে সৃষ্টিকে পড়তে বসিয়েছি ওই শতরঞ্জিটা বিছিয়ে, তো ঠান্ডা ঘরে বসে ও পড়ছে আর আমি এদিকে বাইরের ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে ওর পাশে গিয়ে বসবো। একা একা বেশি সময় পড়তে চায় না, তবুও আমি যেহেতু অন্য কাজে ব্যস্ত থাকি, অনেক সময় রান্নাবান্না করি, তো সেই ফাঁকে ফাঁকে ওকে পড়াই। মানে ও একাই পড়ে, আমি জাস্ট একটু মুখে মুখে ওর সঙ্গে কথা বলতে থাকি। কিন্তু বাচ্চাদের সঙ্গে দেখবেন নিজে বসে থেকে যতক্ষণ না পড়াতে পারছেন ততক্ষণ পর্যন্ত হাতের লেখাই বলুন বা ওদের পড়ার প্রতি মনোযোগ কিন্তু থাকে না। ড্রেসিং টেবিলটাও অগোছালো হয়েছিল, তো জায়গার জিনিস জায়গা মতন রেখে তবেই শান্তি। আর হাজব্যান্ড বলেছে যে রাতে চিকেন খাবে না, ফোন করেছিল, তো ওর জন্য আবার হালকা পাতলা একটু রান্না করতে হবে, ডালই বসিয়ে দেবো, ডাল আলু ভাজা করে নেব। আর বেশিরভাগ দিনই এরকম হয় যে রাত্রেবেলা আমি একটু ডাল করে নিই, সকালের কোনো একটা কিছু আইটেম থাকে, আর ডালটা রাত্রেবেলা না হলে কেমন যেন ভালোই লাগে না, মনে হয় রাতে হালকা পাতলা খাবার খেলেই নিজেও ফ্রেশ ফিল করি। রাতে আমিও খুব একটা রিচ খাই না। সোফাটা মোটামুটি পরিষ্কারই আছে, যা জামা কাপড় 2-1টা ছিল সেগুলো একটু গুছিয়ে রাখলাম। জামা কাপড়গুলো আমি এই যে টেম্পোরারি যে ওয়ার্ড্রোবটা কিনেছিলাম অনলাইন থেকে, তো এখানেই রাখি। তো এটা কিনেছি অনেক দিন হয়ে গেল, প্রায় বেশ অনেক বছর, 3-4 বছর তো হবেই, বা তারও বেশি হবে, 5-6 বছরও হতে পারে, 5 বছর হয়ে যেতে পারে। তো অনেক দিনই গেল। আর এটা এক ধরনের পেপারের উপরে বেছানো থাকে, তো পেপারগুলো ছিঁড়ে গেছিলো, তো সেখানে আমি মাপ করে কাপড় কেটে কেটে লাগিয়েছিলাম। এদিকে ডাইনিং আর লিভিং রুমটা এখন মোটামুটি ক্লিন করার পরে, গুছিয়ে গাছিয়ে রাখার পরে দেখতে একটু ভালো লাগছে। অন্য কেউ দেখুক না দেখুক, কেউ ওর লোকজন আসুক না আসুক, নিজের চোখে ভালো লাগলেই আমার খুব আনন্দ হয়, আর এটাই আমার কাছে মনে হয় যে বেস্ট ফিলিংস। টেবিলটার উপরে ছোট যে টি টেবিলটা, ওটার উপরে মাঝে মাঝে আমি প্ল্যান্ট রাখি, আবার মাঝে মাঝে ব্যালকনিতে নিয়ে যাই, কারণ এত গরমে ঘরের মধ্যে প্ল্যান্টগুলো ভালো থাকবে না। এখনো সন্ধে হয়নি, 6টা 5 বাজে। তো সৃষ্টিকে এখন একটু পড়িয়ে নিই, কারণ ওর বাবা এলে তখন আবার ওর বাবার সঙ্গেই মজা করবে, গল্প করবে। আজকে রাতে আর পড়া হবে না। আর আজকের ভিডিওটা আমি এরকম মা মেয়ের টাইম পাসের ভিডিওই শেয়ার করলাম। তবু যদি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন, একটা লাইক করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।